প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই, হেয়ারিং জেনারেট হবে সিস্টেম থেকে। কোনো মানুষ কিন্তু হেয়ারিং জেনারেট করবে না। তাই সিস্টেম থেকে 7টা ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে হেয়ারিং জেনারেট হতে পারে বা হবে, অবশ্যই হবে। এবং সেই 7টি ক্ষেত্র কি কি, নির্বাচন কমিশন কি কি 7টি ক্ষেত্র বলেছে আমি বলে দিচ্ছি। প্রথমত, যারা 2002 এর কাউকে ম্যাপিং ডিটেলস দেখাতে পারেনি, মানে প্রগণী হিসেবে 2002 এর জায়গাটা যাদের ফাঁকা, কারো নাম দিতে পারেনি, তাদের অবশ্যই হিয়ারিং হবে। দ্বিতীয়ত, কাউকে প্রগণী দেখিয়ে যদি 6-এর অধিক ম্যাপিং হয়, মানে আপনার মাকে দেখিয়ে বা আপনার বাবাকে দেখিয়ে 6জন, মানে আমরা যদি সাপোজ 6জন ভাই, 6জনের বেশি কেউ ম্যাপিং করেছে, 6জন ব্যক্তি বা 7জন ব্যক্তি দেখিয়েছে যে ওটাই উনি আমার মা বা উনি আমার বাবা, সেক্ষেত্রে হিয়ারিং হবে। যাদের বয়স 45 বছরের বেশি অথচ সে নিজের নাম দিয়ে ম্যাপিং না করে তার বাবা বা মা দিয়ে দেখিয়েছে, 2002 তো তার নাম থাকা উচিত 2002 এসআইআর, কিন্তু তার নাম নেই, সেই জন্য তার হিয়ারিং হবে। চতুর্থত, বাবা মার সাথে ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম হলে, সাপোজ আপনার বাবা মার সাথে আপনার বয়সের পার্থক্য 15 বছরের কম, মানে একটা ন্যূনতম 18 বছরের বেশি হওয়া উচিত, সেখানে নির্বাচন কমিশন 15 বছর করেছে, কিন্তু 15 বছরের কম হলে কিন্তু সেটা হিয়ারিং এ যাবে। একটা সময় ছিল মানুষের বিয়ে কিন্তু কম বয়সে হয়েছে, কিন্তু 15 বছরের কমে যখন ডিফারেন্স যাবে বাবা মার সাথে ছেলে মেয়ের, কিন্তু সেটা হিয়ারিং এ যাবে। 5 নম্বর পয়েন্ট, বাবা মার সাথে ছেলে মেয়ের বয়সের পার্থক্য যদি 50 বছরেরও বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু হিয়ারিং হবে। এত কেন গ্যাপ, সেক্ষেত্রেও কিন্তু হিয়ারিং হবে। 6 নম্বর, যারা দাদু বা দিদাকে দেখিয়ে বা দাদু ঠাকুমাকে দেখিয়ে ম্যাপিং করেছে, 2002 এর ডিটেলসটা দাদু ঠাকুমা দিয়ে ফিল আপ করেছে বা দাদু দিদা দিয়ে ফিল আপ করেছে, তাদের যদি দাদুর সাথে বা ঠাকুমার সাথে নাতি বা নাতনির বয়সের পার্থক্য 40 বছরের কম হয়, সেক্ষেত্রে হিয়ারিং হবে। লজিক্যালি 40 বছরের কম হতে পারে না, সেই জন্য যাদের 40 বছরের কম সিস্টেমেটিক, সেগুলো হিয়ারিং অটোমেটিক জেনারেট হবে। 7 নম্বর এবং শেষ পয়েন্ট, বাবা মার নাম যদি তখন চেঞ্জ হয়ে থাকে, ধরুন 2002 আপনি আপনার বাবা মাকে দিয়ে ম্যাপিং করেছেন, কিন্তু 2002 আপনার বাবার বা মায়ের নামটা আলাদা ছিল, কিন্তু এখন আলাদা, এখন যে নামটা আছে সেটার সাথে 2002 সিস্টেমেটিক ম্যাচ হবে না, তখন যখন ম্যাচিং হবে না তখন অটোমেটিক সেগুলো হিয়ারিং জেনারেট হবে। এবং সেক্ষেত্রে আপনি আপনার বাবার বা মায়ের নাম চেঞ্জ হলে তার একটা কোর্টের এফিডেভিট করিয়ে রাখবেন, বা অনেকের ক্ষেত্রে আছে, সেটা কিন্তু দেখাতে হবে যে এই নামটা তখন ছিল, এখন চেঞ্জ হয়ে এটা হয়েছে। হিয়ারিং এর ক্ষেত্রে যে কাদের হিয়ারিং হতে পারে, যে 7টি পর্যায়ে বললাম, তার মধ্যে প্রথম পর্যায় যাদের 2002 এর নাম নেই বা তার কোনো আত্মীয়রও ডিটেলস দিতে পারে না, 2002 এর জায়গাটা যাদের ফাঁকা গেছে, তাদের কি ডকুমেন্টস লাগবে আমি কিন্তু আগে একটি ভিডিওতে বলেছি। সেই ডিটেলসটা, বাকি 6টি ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের সব বলে দেবো।